আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমানে মোবাইল নাম্বার আমাদের ডিজিটাল জীবনের এক অপরিহার্য অংশ। কোনো না কোনো মোবাইল নাম্বার ছাড়া আমাদের ব্যবসা, চাকরি, এমনকি পার্সোনাল যোগাযোগ প্রায় অসম্ভব। আপনি যদি নতুন কোনো মোবাইল সিম কিনতে চান অথবা বিশেষ প্রয়োজনে যেমন ব্যবসার জন্য বা নিজেকে ব্র্যান্ডিং করার জন্য স্পেশাল ডিজিটাল মোবাইল সিম নাম্বার কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকে দেখাবো কিভাবে অনলাইন থেকে আপনার পছন্দের সিম নাম্বার অর্ডার করবেন এবং অর্ডার করার পর কিভাবে সিম আপনার বাসায় দিয়ে যাবে এবং বাসা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। আমি আজকে গ্রামীণ ফোনের একটা সিম কিনবো এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটি দেখাবো। এই সেম কাজ কিন্তু মোবাইলেও করতে পারবেন, মোবাইলের যে মাইজিবি অ্যাপস আছে সেটা দিয়েও করতে পারবেন অথবা আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন। আমি কিন্তু কম্পিউটারে দেখাচ্ছি। গ্রামীণ ফোনের সিম কেনার জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দিব grameenphone.com। grameenphone.com লিখে আমি আমার কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু চলে আসলাম grameenphone.com এর ওয়েবসাইটে। grameenphone.com ওয়েবসাইটে শুরুতেই আমি আমার নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই জরুরি, কারণ তা না হলে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন না। লগ ইন করার জন্য এই লগ ইনে একটা ক্লিক করে দিয়ে এবং ইওর মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি। আমি আমার গ্রামীণ নাম্বারটি দিয়ে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে গ্রামীণ ফোন থেকে আমার মোবাইলে একটা কোড চলে আসে, সেটা হচ্ছে 7690 দিয়ে এখানে আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিই। আমার লগ ইন করা শেষ। তো এখানে অনেক বিষয় রয়েছে। আমি যেহেতু একটা সিম কিনতে চাই, সিম কেনার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন উপরে মেনু বার রয়েছে, এই রিচার্জ শপ, এই শপের মধ্যে যখন আমি মাউস নিয়ে আসবো নিচে দেখাবে যে সিম সার্ভিস। আমি এই সিম সার্ভিসের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু গ্রামীণ ফোনের সিম সার্ভিসে চলে আসলাম। সিম সার্ভিসের মধ্যে শুরুতে আমি দুটি অপশন পাচ্ছি, একটা হচ্ছে বাই 4G সিম আর একটা হচ্ছে ই সিম। শুরুতে আমরা জানতে চাই এই 4G সিম এবং ই সিমের মধ্যে পার্থক্য কী। নর্মালি আমরা সচরাচর মোবাইলের মধ্যে যে সিম কার্ডগুলো লাগাই সেটা হচ্ছে নর্মাল সিম, আর ই সিম হচ্ছে মোবাইলের মধ্যে আমরা যে সিমগুলো ইউজ করি এই ধরনের সিম কার্ডের কোনো প্রয়োজন নেই। আপনি শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করলে তারা একটা সিম নাম্বার আপনাকে দেবে, মোবাইল অপারেটরের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন এই সিম কি সবাই নিতে পারবে? হ্যাঁ, সবাই নিতে পারবে, কিন্তু এই সিম চালানোর জন্য নির্দিষ্ট কিছু মোবাইল রয়েছে, ওই মোবাইলগুলো ছাড়া এই সিম কিন্তু চলবে না। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে মোবাইল ই সিম চালানোর জন্য কী ধরনের মোবাইল প্রয়োজন। চ্যাটজিপিটি কিন্তু জনপ্রিয় ই সিম সাপোর্টেড মোবাইলের তালিকা দিয়ে দিয়েছে। সেখানে আইফোন রয়েছে, আইফোন 11 সিরিজ, 12 সিরিজ এবং সর্বশেষ একদম 15 সিরিজ পর্যন্ত। এবং আমি যদি স্যামসাংয়ে যাই, গ্যালাক্সি S20, S21, মানে মোট কথা অনেক দামি ফোন ছাড়া এই সিম কিন্তু আপনার মোবাইলে সাপোর্ট করবে না। অতএব এই সিম হচ্ছে যারা অনেক দামি ফোন ইউজ করে তাদের জন্য, আর আমরা যারা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের সবার জন্য হচ্ছে ফিজিক্যাল সিম। আপনি যদি একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান, তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো, ইন্টারনেট ব্রাউজিং কোর্স, MS ওয়ার্ড কোর্স, MS এক্সেল কোর্স, MS পাওয়ার পয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে দুটি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার 01721074878, এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেব। তাহলে আর অপেক্ষা কেন? সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। তো আমি অনলাইন থেকে গ্রামীণ ফোনের একটা সিম কিনতে চাই। সিম কেনার জন্য আমি এই যে বাই 4G সিম এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু 4G সিম কেনার জন্য 8টি অপশন চলে আসছে। এখন এখান থেকে চুজ করতে হবে আপনি আসলে কি টাইপের সিম কিনতে চান। সিম কেনার জন্য শুরুতে আপনাকে যে ডিসিশন নিতে হবে সেটা হচ্ছে আপনি কি প্রিপেড সিম নিতে চান নাকি পোস্টপেড সিম নিতে চান। আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করি, ভিডিওটা একটু লম্বা হবে, তারপরও একদম নতুনদের জন্য যেহেতু এই আলোচনাটা করছি তাই আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করতে চাই। যারা এই বিষয়গুলো জানেন তারা এই জায়গাটাকে স্কিপ করে একটু সামনে চলে যান। প্রিপেড সিম হচ্ছে যে সিমের মধ্যে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা যতটুকু ইচ্ছা, যতটুকু আমাদের সম্ভব হয় ততটুকু টাকা
টাকা রিচার্জ করি ততটুকু টাকার কথা বলি। আর পোস্টপেড হচ্ছে যে সিম আপনাকে 1 মাস আনলিমিটেড কথা বলতে দিবে, মাস শেষে আপনাকে বিল পে করতে হবে। তো আমরা যারা বেসিক ইউজার তাদের জন্য প্রিপেড সিম, আর যারা আসলে বিজনেসম্যান বা আনলিমিটেড আসলে কথা বলতে হয় বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে বা বিভিন্ন কারণে, তাদের জন্য হচ্ছে পোস্টপেড সিম। এরপরে যে ডিসিশনটা নিতে হবে সেটা হচ্ছে আমরা গ্রামীণ ফোনের নাম্বার মানে জানি 01711, কিন্তু বর্তমানে তাদের এই কোডের মধ্যে পরিবর্তন আনা হয়েছে। 017 জায়গায় এখন কিন্তু গ্রামীণ ফোনের নতুন কোড 013 দিয়েও পাওয়া যাচ্ছে। এখন আপনি কি 01711 এই কোডে নিতে চান নাকি 013 দিয়ে নিতে চান, সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, একটা হচ্ছে স্পেশাল নাম্বার আর একটা হচ্ছে এভারেজ নাম্বার। এভারেজ নাম্বার কি, আপনি দোকানে গেলেন এবং একটা দোকানে গিয়ে যখন বলেন যে আমি সিম কিনতে চাই, তারা আপনার কাছে কিছু সিম দিবে, সেখান থেকেই পছন্দ করে আপনি একটা সিম নিয়ে নিতে হবে। এটা যে কোনো কোডের হতে পারে, 01711 হতে পারে, 0173 দিয়ে হতে পারে। আপনি এখান থেকে একটা সিম নিয়ে নিলেন, এটা হচ্ছে এভারেজ পছন্দ। আর একটা হচ্ছে যে না, আমি স্পেশাল নাম্বার নিতে চাই আমার বিজনেসের কাজে অথবা আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমি স্পেশাল নাম্বার নিতে চাই, সেই সিম যদি নিতে চান সেটার প্রাইস কিন্তু একটু বেশি। এখন এখানে আসলে একই সিমকে বিভিন্নভাবে ক্যাটাগরি করা হয়েছে এই জন্য যাতে আপনি আপনার পছন্দের নাম্বারটা নিতে পারেন, সেটার জন্য অবশ্যই একটু দাম বেশি দিতে হবে। এবং ওই দামি সিমগুলোতে আপনি কিছু বিশেষ সুযোগ সুবিধাও কিন্তু পাবেন। যেমন এখানে দেখুন শুরুতে 013 পাওয়ার প্রাইম এই সিমের দাম হচ্ছে 1499 টাকা, এবং এটার সাথে কিন্তু সিম এবং বান্ডেল প্রাইস ইনক্লুসিভ। এবং এরপর হচ্ছে 01711 প্রাইম, এটার দাম হচ্ছে 1499 টাকা এবং এটার সাথে কিন্তু বান্ডেল প্রাইস ইনক্লুসিভ। এখানে বিষয় হচ্ছে আপনি আসলে কোন কোডের নাম্বারটা নিতে চান। একটা হচ্ছে 01711, একটা হচ্ছে 013। আপনি কিন্তু দুটি নিতে পারেন, কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে 013 দিলে অনেকে বুঝতে পারে না এই নাম্বারটা আসলে কোন কোম্পানির, কিন্তু 017 বললে কিন্তু আমরা সহজে বুঝতে পারি এটা হচ্ছে গ্রামীণ ফোনের সিম। এবং এরপরে যে অপশনটা সেটা হচ্ছে 1 নাম্বার প্ল্যান প্রিপেড, এটার দাম মাত্র 497 টাকা, আমরা কিন্তু এটাও নিতে পারি। এরপর হচ্ছে ই সিম প্রিপেড, এরপর হচ্ছে ই সিম পোস্টপেড, এই দুইটা আমাদের প্রয়োজন নাই। এরপরে আমরা এভারেজ মানুষদের জন্য এখানে কিন্তু 013 দিয়ে একটা প্রিপেড সিম রয়েছে এবং 017 দিয়ে একটা প্রিপেড সিম রয়েছে। এই দুটি সিমের দাম কিন্তু 350 করে। এখন 350 এবং 1499 এই দুই সিমের মধ্যে আসলে কি পার্থক্য হয় এটা আমরা আগে দেখি। এখন আমি গ্রামীণ ফোনের একটা সিম কিনতে চাই, এখন কি 01711 কিনবো নাকি 017? এই 7 মানে হচ্ছে মানে 7 এর পরে যে কোনো কিছু হতে পারে। এখানে যেমন আমি 1499 টাকা যদি কিনি তাহলে কিন্তু 01711 সিরিজের যে নাম্বারগুলো আমি কিন্তু সেগুলো পাবো, মানে আমার ইচ্ছে মতো এখান থেকে কিন্তু নিতে পারবো। আর আমি যদি এখান থেকে কম দামের সিম নিতে চাই, যেমন 350 টাকার, যেমন এখানে দেওয়া আছে 017, মানে এরপরে চেঞ্জ হয়ে যাবে, 01711 এরকম থাকবে না, 017 হতে পারে, 017 হতে পারে। আমি এখান থেকে এই সিমটা একটু দেখতে চাই যে 350 টাকার 017 সিরিজের নাম্বারগুলো আসলে কীরকম হয়। আমি এখান থেকে অর্ডার অনলাইন এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে 350 টাকার সিম কিনতে আসার শুরুতেই কিন্তু আমি সমস্যায় পড়ে গেলাম, কারণ ঢাকার জন্য তাদের কোনো সিম বরাদ্দ নেই, সেগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে বা মানুষ কিনে ফেলছে। তো এখন আমি যদি অন্য জেলা থেকে কিনতে চাই সেটা কিন্তু পারবো। যেমন এখানে যখন আমি এই এরোজনেতে ক্লিক করে দেব তখন দেখুন এখানে কিন্তু 64 জেলা দেওয়া আছে, আমি যে কোনো জেলা থেকে কিনতে পারি। যেমন আমি যদি এখান থেকে সিলেট ডিস্ট্রিক্ট ক্লিক করে দিই, দেখুন সিলেটের জন্য এই নাম্বারগুলো কিন্তু বরাদ্দ রয়েছে, আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখেন 01727, তারপর হচ্ছে আচ্ছা এই সবগুলো হচ্ছে 01727, আবার 01724, বিভিন্ন ধরনের কোড কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি যদি মনে করি এই নাম্বারগুলো আমার পছন্দ হচ্ছে না, যেহেতু এখানে অ্যাভেলেবেল আছে, আমি এখান থেকে এই যে গেট নিউ নাম্বার, আমি এখানে ক্লিক করলে কিন্তু নাম্বারের কোডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখুন কোড কিন্তু চেঞ্জ হয়ে গেল 01727, ঠিক আছে। বিভিন্ন ধরনের কোড কিন্তু এখান থেকে আপনি পাবেন। তো সিম কেনার প্রসেসটা একটু পরে দেখাচ্ছি, এখানে আরও কিছু আলোচনা আছে সেগুলো আমি করে আসি যাতে আমরা ক্লিয়ার হয়ে যাই সিম আসলে কোন কোন রকমের রয়েছে গ্রামীণ ফোনের কাছে। আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি এবং এখান থেকে 350 টাকা দামের 013 যে কোড রয়েছে সেই কোডের মধ্যে আমি আসলে আমার পছন্দের নাম্বার পাই কিনা একটু চেক করে নিই, বা আমার জেলার জন্য আসলে বরাদ্দ আছে কিনা সেটাও চেক করে নিই। অর্ডার অনলাইন এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে 350 টাকা দামের 013 কোডের যে নাম্বার সেটা কিন্তু ঢাকার জন্য একটা নাম্বার আমি দেখতে পাচ্ছি 01321, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এখান থেকে একটু পরিবর্তন করে দেখি চেঞ্জ হয় কিনা, না এখানে আসলে অন্য কোনো নাম্বার নাই, একটা নাম্বারে আছে, আমি চাইলে এটা কিনতে পারি। এখন অন্য ডিস্ট্রিক্টের জন্য কীরকম নাম্বার আছে আমরা একটু চেক করতে চাই, এখানে একটা ক্লিক করে দিই। এখান থেকে যদি আমি এই যে বরিশালে ক্লিক করে দিই, দেখুন বরিশালের জন্য কিন্তু এখানে অনেকগুলো নাম্বার রয়েছে 01310, তারপর হচ্ছে
এগুলো সবগুলো 01310। তারপর যদি আমি কোড চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করে দিব, তখন কিন্তু রিফ্রেশ হয়ে ভিন্ন নাম্বার এখানে চলে আসবে, ভিন্ন ভিন্ন নাম্বার এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকেও কিন্তু আপনি পছন্দ করে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নাম্বার কিনতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমার বাড়ি ধরুন চট্টগ্রামে, এখন আমি তো এখন ঢাকায়, তাহলে কি আমাকে চট্টগ্রাম গিয়ে সিম কিনতে হবে? এখানে যেভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে না, এখানে আপনি কিন্তু চট্টগ্রাম বা রাজশাহী যে কোনো জেলার হন, আপনি যদি ঢাকায় থাকেন আপনি ঢাকায় একটা ঠিকানা দিবেন, ঢাকার ঠিকানা থেকে ঢাকা জেলা থেকে সিম কিনতে পারবেন। আর আপনি যদি ঢাকার হয়ে থাকেন কিন্তু আপনি এখন সিলেট আছেন, আপনি কিন্তু সিলেট থেকে সিম কিনতে পারবেন। এখানে মেন বিষয় হচ্ছে আপনি যে ঠিকানায় থাকেন ওই ঠিকানা দিলে আপনি যে কোনো জেলায় থাকেন আপনার ওইটা কোনো বিষয় না, আপনি কিন্তু ওইখান থেকে সিমটা রিসিভ করতে পারবেন। এখন গ্রামীণ ফোন থেকে যদি আমি আসলে আমার পছন্দের নাম্বার দিয়ে সাজিয়ে একটা সিম নিতে চাই, সেটা আসলে কীভাবে করব? এখানে কিন্তু আসলে ওরা যেভাবে দিয়ে রাখছে সেভাবে আমাদেরকে সিম সিলেক্ট করে ওই সিমটিকে আমাদেরকে কিনতে হবে। এখন গ্রামীণ ফোন এখানে স্পেশাল কিছু সুযোগ সুবিধা আপনাদের জন্য রেখেছে, আমরা সেই জায়গাটা একটু দেখতে চাই। আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাই এবং আমি যদি মনে করি 01711 সিম নিব এবং এটার দাম হোক 1500 টাকা, কিন্তু আমি এই সিমটাই নেব এবং এখানে আমার পছন্দের কোনো একটা নাম্বার দিয়ে সিম নিতে চাই, তখন আমি এখান থেকে অর্ডার অনলাইনে একটা ক্লিক করে দেব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 01711 এই কোডের ডাকার জন্য কোনো সিম এখানে বরাদ্দ নেই। আমি যদি মনে করি অন্য জেলা থেকে নেব সেটা কিন্তু করতে পারি। আমি এখানে বরিশাল দিলাম নেই, আমি এখান থেকে কক্সবাজার দিলাম নেই, এভাবে আমি আসলে চেক করব। তো যেহেতু 01711 এই কোডটা আসলে অনেক পুরাতন, সেজন্য আসলে এই সিম নাম্বারটা আসলে অ্যাভেলেবেল না। এখন আমি যদি গ্রামীণ ফোনের সিমই নিতে চাই এবং আমার পছন্দের নাম্বার নিতে চাই, তাহলে কিন্তু আরেকটা অপশন আপনার জন্য রয়েছে। আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাই এবং এখান থেকে আমি চলে যাব হচ্ছে 013 পাওয়ার প্রাইম এবং এখান থেকে অর্ডার অনলাইনে একটা ক্লিক করে দেব। গ্রামীণ ফোনের এই জায়গাতে আপনার পছন্দ মতো আপনি যে কোনো জেলা থেকে আপনার ইচ্ছা মতো চমৎকার চমৎকার ডিজিটাল নাম্বার কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন। তবে এখানে কোড কিন্তু 013 দিয়ে শুরু। এটা কোনো বিষয় না, আপনি যদি মনে করেন কোনো একটা বিজনেসের জন্য একটা নাম্বার নিতে চান, এই নাম্বারের ডিজিটগুলো যদি এরকম চান যে 886633 অথবা 990055 অথবা 663355, এরকম চমৎকার চমৎকার নাম্বার কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন। এবং এখান থেকে যদি মনে হয় যে না আমার এই কোডগুলো পছন্দ হচ্ছে না, আপনি এখান থেকে যে গেট নিউ নাম্বার এখানে ক্লিক করলে কিন্তু আবারও চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি যদি মনে করেন যে না আমি আসলে এখন ঢাকায় নাই, আমি সিলেটে আছি, ওখানেই থাকি, ওইখান থেকে আমি একটা নাম্বার নিতে চাই, তো এখানে ক্লিক করে এখান থেকে আপনি চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা যে কোনো জায়গায় দিতে পারেন। প্রত্যেকটা জেলার জন্য কিন্তু গ্রামীণ ফোনের 013 যে কোডের নাম্বার, এই নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই যে আমি এখানে কুমিল্লা সিলেক্ট করার পরপরই কিন্তু চমৎকার নাম্বারগুলো চলে আসে, যেমন 553388 552299। প্রত্যেকটা নাম্বারই কিন্তু স্পেশাল। তো আমার মনে হয় আপনারা কোন কোডের নাম্বার কিনতে চান, কত দামের নাম্বার কিনতে চান, কোন জেলা থেকে কিনতে চান, সবগুলো বিষয়ে আমরা মোটামুটি ক্লিয়ার। তো যেহেতু চমৎকার নাম্বার নিতে গেলে গ্রামীণ ফোনের 013 কোডে আমাদেরকে যেতে হচ্ছে, তো আমি এই কোডে আমার পছন্দের একটা নাম্বার আমার বিজনেসের জন্য নিতে চাই, আর এই পুরো প্রসেসটি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি যেহেতু ঢাকায় আছি, কুমিল্লা জায়গায় এখানে ক্লিক করে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেব এবং এখান থেকে আমার পছন্দের একটা নাম্বার কিন্তু চুজ করে নেব। তো আমি এখান থেকে প্রথম নাম্বারটিকে চুজ করছি, সেটা হচ্ছে 662233। আপনি কিন্তু এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো নাম্বার চুজ করতে পারেন। তো এই নাম্বারটি চুজ করার পর এই নাম্বারটিকে আমি এখন কিনতে চাই, আর কেনার জন্য এই যে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব, বাকি নাম্বারগুলো হাইড হয়ে যাবে। এখন আমার নাম্বারটি হচ্ছে এটি। এখন এই নাম্বারটি কেনার জন্য এখানে কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, আমরা শুরুতে এই রিকোয়ারমেন্টটা আসলে একটু পড়তে চাই। গ্রামীণ ফোন থেকে সিম কেনার জন্য রিকোয়ারমেন্টের মোট কথা হচ্ছে যে আপনি আসলে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মোট 15টি নাম্বার কিনতে পারবেন। সিম কেনার জন্য অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এবং গ্রামীণ ফোনের এই অনলাইন সিমগুলো আপনার যে কোনো জেলা থেকে কিনতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই মেট্রোপলিটন শহরে হতে হবে, মানে শহর ছাড়া গ্রামে দিচ্ছে না। যেমন আপনি যদি চট্টগ্রাম থেকে কিনেন চট্টগ্রাম শহরে পাবেন, ঢাকা থেকে কিনলে ঢাকা শহরে পাবেন, সিলেট থেকে কিনলে সিলেট শহরে পাবেন, রাজশাহী থেকে কিনলে রাজশাহী শহর থেকে পাবেন। এর বাইরে কিন্তু গ্রামে গিয়ে আপনাকে এই নাম্বারগুলো দিচ্ছে না। ওকে, তাদের নিয়মকানুন আমার জানা শেষ। এখন আমি সিমটা কিনতে চাই, আর সিম কেনার জন্য এই যে বাই নাওর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে ডান পাশে একটা অপশন চলে আসবে এবং এখানে দেখুন 013 পাওয়ার প্রাইম যে সিমটা আমি নিচ্ছি এবং এটার নাম্বার হচ্ছে এটা, এবং এটার দাম হচ্ছে টোটাল 1499 টাকা। ডেলিভারি চার্জ কিন্তু একটা আছে, সেটা আমাদেরকে দিতে হবে। আমি যদি স্পেশাল নাম্বার না নিই তাহলে সিমের দাম কিন্তু 350 টাকা হবে। তো আমি যেহেতু ভিআইপি নাম্বার নিচ্ছি, দাম তো একটু বেশি হবে। আপনি যদি আপনার এই ধরনের ভিআইপি নাম্বার প্রয়োজন না হয় তাহলে অবশ্যই নর্মাল নাম্বারে সিম নেবেন, 350 টাকা লাগবে মাত্র। প্রসেস সব একই, আমি এটা দিয়ে দেখাচ্ছি, আপনি ওই সিম দিয়ে কিনবেন। তো সিমটি কেনার জন্য আমি এখান থেকে একদম নিচে চলে যাব, কন্টিনিউ টু চেক আউট, আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এই পেজে চলে আসলাম এবং এখানে ইউর ডিটেলস এবং ডেলিভারি অ্যাড্রেস দুইটা অপশন চলে আসছে।
একটা হচ্ছে আপনার ডিটেলস দিতে হবে, যেমন এখানে নাম, আমি আমার নাম দিয়ে দিলাম, ফোন নাম্বার, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবং এখানে যে নাম্বারটা দিবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গ্রামীণ ফোন থেকে আপনাকে এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করা হবে। এবং এরপর হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, আপনি আসলে কোন জায়গা থেকে এই সিমটা ডেলিভারি নিতে চান বা হাতে পেতে চান। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম ঢাকা, আপনি চাইলে আপনার যে কোনো জায়গায় বা যে জেলায় থাকেন সেই জায়গার নাম এখানে চুজ করে দিতে পারেন। দেওয়ার পর এখানে পোস্টাল কোড, যখন আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন তারপর আপনার এলাকার যে থানা বা যেসব জায়গা এখানে সিলেক্টেড এরিয়া সেই জায়গা কিন্তু এখানে দেখাবে, আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। ঠিক আছে, যেমন ঢাকার মধ্যে যেসব জায়গা রয়েছে সবগুলো জায়গা এখানে দেখাচ্ছে, আমি আছি মোহাম্মদপুরে, মোহাম্মদপুর সিলেক্ট করে দিলাম। এবং এরপর হচ্ছে ডিটেলস অ্যাড্রেস, আমি আমার ঠিকানাটা লিখে দিলাম যে 19/17, আমার বাসার নাম্বার টাম্বার সব দিয়ে দিলাম। ঠিক আছে, সব কিছু ওকে। এবং এরপর হচ্ছে ডেলিভারি মেথড, রেগুলার ডেলিভারি টাকা হচ্ছে 80 টাকা এবং এই ডেলিভারিটা আপনি হাতে পেতে 5 থেকে 7 দিন লাগবে। ওরা এটা হচ্ছে একটা সর্বোচ্চ টাইম দেয় 5 থেকে 7 দিন, আপনি হয়তো একদিন পরেও পেয়ে যেতে পারেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমি এখান থেকে কন্টিনিউ টু রিভিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে ডেলিভারি অ্যাড্রেসটা আবার আমার এখানে দেখাচ্ছে যে আমার নাম এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা। পেমেন্ট মেথড হচ্ছে অনলাইন এবং ডেলিভারি ফি হচ্ছে 80 টাকা, সবগুলো ওকে। আমি এখান থেকে এই যে কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিব। যদি মনে হয় যে আপনার অ্যাড্রেসের মধ্যে ভুল টুল আছে তখন কিন্তু আপনি চাইলে এই ডেটের মধ্যে ক্লিক করে আবার ঠিক করে নিতে পারেন। তো আমার সব কিছু ঠিক আছে, আমি এখান থেকে এই কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে অনলাইন পেমেন্ট মেথডে কিন্তু আমি চলে আসলাম এবং এখান থেকে আমি বিকাশে টাকা দিতে পারি, রকেট, নগদ অথবা ব্যাংকের কার্ডেও কিন্তু টাকা পে করতে পারবো। তো আমি এখান থেকে বিকাশে টাকা দিতে চাই, বিকাশটা সিলেক্ট করে দিলাম এবং নিচে কিন্তু আপনি সব কিছু ডিটেলস পাবেন যে টোটাল হচ্ছে 1499 টাকা এবং ডেলিভারি ফি হচ্ছে 80 টাকা। তো এখন আমি পেমেন্ট করতে চাই, পেমেন্ট করার জন্য এখানে টিকচিহ্নতে ক্লিক করে দেবো এবং এই যে কন্টিনিউ টু পেমেন্ট এইখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে বিকাশের অপশনে চলে আসলাম, এখানে আমার নাম্বার দেখাচ্ছে। আপনার নাম্বার যদি এখানে ঠিকঠাক না থাকে আপনি সুন্দর করে কিন্তু আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর এখানে এই যে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে বিকাশ থেকে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওই নাম্বারটা এখানে দিয়ে কনফার্ম করলে কিন্তু আমার বিকাশ থেকে এই 1579 টাকা কেটে নেবে এবং সাথে সাথে গ্রামীণ ফোন আমার অর্ডারটিকে কনফার্ম করে নেবে। এখন আমার অর্ডার কমপ্লিট হয়ে গেল। এখন এই সিমটা নিয়ে যখন আমার ঠিকানায় তারা ফোন দিয়ে আসবে, আসার পর তারা আমার কাছ থেকে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি চাইবে, সেটা আমাদেরকে দিতে হবে এবং তারা আমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য একটা মেশিন নিয়ে আসবে, সেখানে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কনফার্ম করে তারপর আমাকে সিম দেওয়া হবে। আশা করি আপনারা খুব সহজেই গ্রামীণ ফোন থেকে সিম কিনতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।